আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নগরে ভবনের উপরে ছাদ কৃষির আয়োজনে নিরাপদ সবজি ও ফসল উৎপাদনে উদ্যোক্তাদের আছে ভিন্ন ভিন্ন উপলব্ধি। রাজধানীর উত্তরায় কানিজ জাহান ফেরদৌসের ছাদ কৃষি শুরু 16 বছর আগে। যে উদ্যোগটিতে তার ব্যস্ততা তাকে দিয়েছে একাকিত্ব থেকে মুক্তি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা উত্তরার 11 নম্বর সেক্টরে কানিজ জাহান ফেরদৌসের 5 তলা বাসভবন। এই ছাদে গত 16 বছর ধরে সবুজ বনে চলেছেন তিনি। নিয়মিত উৎপাদন করছেন রকমারি ফুল, সবজি আর মৌসুমি ফল। আমার এখানে সব রকম গাছই আছে, ফল, ফুল, তারপরে শাক সবজি সবই আছে। এবার যেমন টমেটো, বেগুন, লাউ এগুলো লাগিয়েছিলাম। তারপরে এই যখন যেই সিজনে করলা, শসা এগুলো সবসময় হচ্ছে। যেমন ওখানে চাল কুমড়া আছে, আর তারপরে ওই যে ধুন্দুল, ঝিঙ্গার চারা লাগিয়েছি, হচ্ছে। বিচিত্র এই আয়োজনের সবই তিনি নিজের হাতে ফলান। এসব ফসলই যোগাচ্ছে তার পরিবারের নিরাপদ আহার। গত বছর আমার এই আম্রপালি এই গাছে অনেক আম হয়েছিল। গতবার আমি আম কিনি নাই। কত ধরনের ফ্রুটস আছে? আম, কাঁঠাল, জাম, লিচু, তারপরে যে জামরুল, 2-3 রকমের জামরুল আছে। তারপর আমরা আছে, ফল মোটামুটি দেশি ফল আছে সবগুলোই। জি, যে আঙুর, তারপরে জামরা হচ্ছে ছোট ছোট। এছাড়াও এখন উদ্যোক্তার একাকিত্বের অন্যতম সঙ্গী এই সবুজ ছাদ। ছাদে আসলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, ছাদ দেখাশোনা করি, আমার মনটাও ভালো হয়ে যায়। যখন আমার মেয়ে তো বাইরে থাকে, যখন খারাপ লাগে তখন ছাদে চলে আসে। আপনার হাজবেন্ড আসে না? হ্যাঁ, উনি তো এমনি বাসায় থাকে না, প্রতি শুক্রবারে আসে। এই ছাদ কৃষি শুধু খাদ্যের উৎস নয়, মানসিক প্রশান্তি, ভালো লাগা, সবুজের সাথে থাকা, শহরকে শীতল রাখা। কানিজ ফেরদৌসের এই ভালোবাসাটুকু দেশের শহর অঞ্চলের অন্যান্য গৃহিণীর ভেতরে ছড়িয়ে পড়ে। ঢাকার উত্তরার কানিজ ফেরদৌসের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাষিরা বছর জুড়ে ধানের আবাদ করে থাকেন। এর মধ্যে বোরো ধান অন্যতম। এবার সেই বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মেহেরপুরে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ধান কাটা। প্রাকৃতিক বিপর্যয় না হলে বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান পাওয়ার আশা কৃষকের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। জেলায় বিঘা প্রতি বোরো ধান চাষে কৃষকের খরচ হয়েছে 18 থেকে 20 হাজার টাকা। কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না হলে ভালো ফলনের আশা কৃষকের। তবে ভরা মৌসুমে ধানের দাম কমে যাওয়ায় সংখ্যায় চাষিরা। আবহাওয়া ভালো, ধানও ভালো, মাঠে শীতও ভালো, রোগ বাগ কিছু নাই, নিখুঁত ইনশাল্লাহ। আমরা চাষি মানুষ, আবাদ করি। এই বছরে সার, বীজ সবই আমাদের খরচ বেশি, লিভার খরচ সবই বেশি। তো আমাদের 18 থেকে 20 হাজার টাকা খরচ বিঘা প্রতি। কিন্তু খরচের পরিমাণ ধান আমাদের 15 থেকে 1600 টাকা মন যদি ধানের দাম হয়, তো মোটামুটি আমার চাষিরা ভালো আবাদ করতে পারবো। না হলে চারিদিকে আমাদের লস হয়ে যাচ্ছে। এই সরকার যদি আমাদের ধানের দাম একটু 15 বা 1600 এরকম মন করে, অন্তত আমাদের কিছুটা ধরেন পুষে আসে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 19,427 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আমাদের জন্য একটা পজিটিভ দিক হলো আমাদের 10 তারিখে রাতে যে বৃষ্টি হয়েছে এবং একটু ঝড় হয়েছে, সেক্ষেত্রে এই বৃষ্টিটা আমাদের কিন্তু একটা সেচের একটা বিরাট কাজ করেছে। আর তাপমাত্রা নিয়ন্ত্রিত আছে। আমি মনে করি এইভাবে তাপমাত্রা থাকলে, নিয়ন্ত্রিত থাকলে আমাদের বোরো আবাদটা ভালো হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফলন চাষিরা পাবে এবং তারা লাভবান হবে। আশা করি এখন পর্যন্ত আমাদের তেমন কোনো সমস্যা নেই। অনুকূল আবহাওয়ায় এবার বোরো আবাদ ভালো হয়েছে। চাষিরা আশা করছেন বিঘা প্রতি 20 থেকে 25 মণ পর্যন্ত ফলন হবে। তবে ধানের দাম না বাড়লে তাদের লাভ থাকবে না। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। 2024-25 অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জামু আহসান শহীদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। মেলায় 20টি স্টলে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। এ সময় কৃষিক্ষেত্রে অবদান রাখায় কৃষক ও কৃষানীদের মাঝে প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়।
দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।